পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ উত্তম বলা হয়েছে মা বোনদের, মহিলাদের, নারীদেরকে। কারণ এদেরকে আল্লাহ তাআলা যেই গুণ বা যেই ক্ষমতা তাদের অন্তরের মধ্যে দিয়েছেন, সেই ক্ষমতা অন্য কাউকে আর দেওয়া হয়নি। এরা যদি চাই একটা সুখী পরিবারকে এরা আপনার ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। এরা যদি চাই একটা পরিবারে অশান্তি লেগে আছে, ওই পরিবারটাকে আপনার চাইতে গেলে এরা আপনার শান্ত করে দিতে পারে। তাই আমি আপনাদের বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ তাআলা তিনি বলছেন, হে নবী, তুমি দুনিয়ার সকলকে তুমি জানিয়ে দাও, নর এবং নারী, পুরুষ এবং মহিলা, যাতে করে ওরা নিজের দৃষ্টি নত করে চলে, ওরা যাতে করে তাদের দুটি চক্ষুকে তারা সব সময় নিচু করে পথে চলাফেরা করে। কেননা এই যে দৃষ্টি, অর্থাৎ আল্লাহ তাআলা যে আমাদেরকে দুটো চক্ষু দিয়েছেন, এই চোখের দ্বারাই আমাদের অন্তরে কত রকমের আপনার জিনা হয়। আল্লাহ তাআলা নবী বলেছেন যে একজন ছেলে হোক কিংবা মেয়ে হোক, জি, পুরো বডির যে জিনার ব্যাপারটা আপনার বলা হয়েছে। আপনাদেরকে আমি একটি কথা বলি, তবে যেই ঘটনাটা আপনার হচ্ছে, যে কথাই বলা হয় যে এমনও কিছু ঘটনা আছে যে ঘটনাতে আপনার শিক্ষা আমরা লাভ করতে পারি, কিংবা ঘটনার মধ্যে আপনার শিক্ষামূলক কিছু কথা আমরা পাই। এক ব্যক্তি কোনো একদিন এক নদীর কিনারায় আপনার বসে আছেন। এই মতো অবস্থায় ওই নদীর কিনারায় বসে আছেন, নদীর জল দিয়ে, নদী দিয়ে একটা আপেল বয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওই যুবকটা আপনার আপেলটাকে আপনার উঠিয়ে আপনার খেয়ে ফেলল। বন্ধুরে আমার, মায়েরা আমার, যেই যুবকটা আপনার আপেলটাকে খেয়ে ফেলল, যুবকটা আপনার একেবারে নেককার পরেজগার মুমিন বান্দা ছিল। আপেলটা খাওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে ওই বান্দা তখন মনে মনে ভাবতে লাগলেন, চিন্তা ভাবনা করতে লাগলেন, দয়াময় প্রভু আমার, আমি যে আপেলটাকে খেয়ে ফেলেছি, যে আপেলটা আমি খেয়ে নিলাম, নিশ্চয়ই এই আপেলের কোনো মালিক রয়েছে। ওই মালিককে আমি বলে খাইনি। যদি এই কিয়ামতের দিন, যদি ওই কিয়ামতের দিন হাসর ময়দানে আল্লাহ তাআলা এই আপেলের প্রশ্ন আমাকে করে ফেলে, যুবকের তুমি একজন ব্যক্তির আপেলটা তুমি না বলে তুমি সেটাকে খেয়ে ফেলেছিলে, এর হিসাব তোমাকে দিতে হবে। তখন আমি যুবক কি হিসাব দেব? সঙ্গে সঙ্গে ওই যুবকটা আপনার আপেলের খবর নেওয়ার জন্য আপনার সেখান থেকে বেরিয়ে পড়লেন। পথ চলতে চলতে কিছু দূর গিয়ে দেখতে পেল একটি আপেলের বাগান আপনার রয়েছে। বন্ধুরে আমার, সেই বাগানের মধ্যে একটি দাসী কিংবা কর্মচারী রয়েছে। বাগানের মধ্যে প্রবেশ করার পর জিজ্ঞাসা করেছেন, ভাইজান, এই আপেলটার বাগানটা কি আপনার? এই আপেলের বাগানের মালিক কি আপনি? বলে, কি ব্যাপার, আপনি আমাকে বলুন। বলে, আমি একটা আপেল খেয়ে ফেলেছি। বলে, আপেলের মালিক আমি নয়, বাগানের মালিক আমি নয়, তবে কি ব্যাপার তুমি আমাকে একটু খুলে বলো।
ইমানদার ছেলেটা বলছেন যে আমি একটা আপেল না বলে না জেনে আমি একটা আপেল খেয়ে ফেলেছি, কাজেই যে আপেলের ক্ষমা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহর কাছে আমাকে চেয়ে নিতে হবে। বন্ধুরে আমার, যেমনই এই কথা বলা হলো, সঙ্গে সঙ্গে ওই বাগানের দাসীটি বলছেন যে আপনি চলে যান, এই পথ দিয়ে যাবেন, কিছু দূর গিয়ে দেখতে পাবেন রাস্তার ধারে একটি বাড়ি রয়েছে। ওই পথ দিয়ে চলতে আরম্ভ করলেন। যেতে যেতে আপনার সঙ্গে সঙ্গে কিছু দূর যাওয়ার পরেই ওই পথের মধ্যে একটি বাড়ি দেখতে পেল। ওই বাড়িতে গিয়ে সালাম দিচ্ছেন যুবকটা। সালাম দেওয়ার পরে বাড়ি থেকে একজন পুরুষ বেরিয়ে এলো। পুরুষটাকে বলছেন যে আপনি কি আপেলের বাগানের মালিক? বলে কি ব্যাপার বলো? বলে আমি আপনার বাগানের একটি আপেল খেয়ে ফেলেছি, আপনাকে বলিনি। এটা আমি বিশাল একটা অন্যায় করেছি, গুনহার কাজ হয়ে গেছে। কাজেই এই ব্যাপারে যদি আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিন পাকড়াও করে, যদি আমাকে জিজ্ঞাসা করে, তখন আমি কি উত্তর দিব, কি জবাব দিব? আপেলের বাগানের যিনি মালিক উনি বলছেন, ও যুবক, ওরে বাবু তুমি শোনো শোনো, আমি তোমাকে আপেলের ক্ষমা করে দিব, তবে আমার একটার শর্ত রয়েছে। যেই শর্তটা তোমাকে মেনে নিতে হবে, যেই শর্ত যদি তুমি মেনে নাও, আমি যুবক তোমাকে এক্ষুনি ক্ষমা করে দিব। আর যদি তুমি আমার কথাটাকে না মানো, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। যুবক তখন বলছেন, বলুন কি এমন আপনার কথা রয়েছে? যদি আপনার কথাটাকে মানার পরে দুনিয়াতে যদি আমি ওই আপেলের ক্ষমাটা পেয়ে যাই, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি আপনি আমাকে ক্ষমা না করেন, তবে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। যুবককে তখন ওই মালিক বলছেন, আপেলের বাগানের মালিক তখন বললেন, ও যুবক তুমি শোনো, আমার বাড়িতে এমন একটা মেয়ে রয়েছে, আমার বাড়িতে এমন একটা নারী রয়েছে, যেই নারীটাকে তোমাকে বিয়ে করতে হবে। যুবক বলছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমি আপনার মেয়েকে বিয়ে করব। জি বন্ধুরে আমার, বিয়েতে আপনার রাজি হয়ে গেল যুবক। এবারে ওই মেয়ের বাবা তখন বলছেন, ও যুবক তুমি শোনো, বাবুরে তুমি তো বিয়েতে রাজি হয়ে গেছ, কিন্তু আমার মেয়েটা কেমন রয়েছে এই ব্যাপারে তোমাকে আমি কোনো কথা বলিনি, তুমি শুনে নাও। আমার একজন যেই কলিজার টুকরা কন্যা সন্তান রয়েছে, এই মেয়েটা দুই চোখে অন্ধ, দুই কানে ঠোঁসা, অর্থাৎ দুই কানে বহিরা কথা শুনতে পারে না, শুনতে পায় না, মুখে বোবা, মুখে কথা বলতে পারে না, দুই হাতের অক্ষম, দুই পায়ের খোড়া, এইরকম একজন মহিলা, এইরকম একজন আমার একটি মেয়ে রয়েছে, এই মেয়েটাকে তুমি কি বিয়ে করবে? যুবকটা তখন আপনার আশ্চর্য হয়ে গেলেন। যেই মেয়েটা মুখে কথা বলতে পারে না, চোখে দেখতে পায় না, জি কানে কথা শুনতে পায় না, শ্রবণ করতে পারে না, হাতে কোনো কাজকর্ম করতে পারবে না, পায়ে কোনো জায়গা আপনার যেতে পারবে না, এই রকম একজন মেয়েকে যদি আমি বিয়ে করি, তবে আমার জীবনটা কি একেবারে বেকার হয়ে যাবে। তাই এই রকম ভাবছেন। আবার একদিকে ভাবছেন, যদি আমি বিয়ে না করি, তবে ওই যে আমি আপেল খেয়েছি সেটা আমার ক্ষমা হবে না। বন্ধুরে আমার, যুবকটা বিয়েতে রাজি হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে এবারে ওই যুবক যখন আপনার ওই মেয়েটির কাছে যাবে, অর্থাৎ তার স্ত্রীর কাছে যাবে, স্ত্রীর নিকটে যাওয়ার সময় মেয়েটা ওই ছেলেটা যেমনই আপনার দরজার নিকটে গেলেন,
ঘরের নিকটে গিয়ে আপনারা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম যেমন আপনার বলা হলো, সঙ্গে সঙ্গে রুমের ভিতর থেকে আপনার সালামের উত্তর ভেসে এলো। যুবকটা চট করে সেখান থেকে আপনার আবার অন্য ঘরের দিকে ছুটতে আরম্ভ করেছেন, যেতে আরম্ভ করেছেন। মেয়ের বাবা তখন বলছেন, ও আমার বাবা ধন, তুমি শোনো শোনো, তুমি এখন কোথায় যাচ্ছ? বলে, আমি আমার স্ত্রীর নিকটে যাব। আমি গেছিলাম, মনে ভাবলাম আমার স্ত্রী এই রুমের মধ্যে রয়েছে, কিন্তু যেমনই সালাম দিলাম তেমনি আপনার ওই রুম থেকে সালামের কথা উত্তর আপনার ভেসে এলো। কাজেই আপনি তো বলেছেন আপনার মেয়ে মুখে বোবা, কথা বলতে পারে না, গোঙা। আমি সালামের উত্তর শুনতে পেলাম, যার জন্য আমি সেখান থেকে অন্য রুমে যাচ্ছি। মেয়ের বাবা তখন বলছেন, না বাবা, তুমি চলে যাও, ওই ঘরের মধ্যেই তোমার স্ত্রী রয়েছে, আমার ওই ফুটফুটে কলিজার টুকরা কন্যা সন্তানটা তোমার জন্য অপেক্ষা করতে আছে। ছেলেটা অবাক হয়ে গেলেন, আমার সঙ্গে এটা কি হচ্ছে? জি, ঘরের মধ্যে প্রবেশ করল। প্রবেশ করার পরে দেখছেন মেয়েটার চোখ দুটো ঠিক আছে, কানে কথা শুনতে পাচ্ছে, হাত দুটো ঠিক আছে, পা দুটো ঠিক আছে, মুখে কথাও বলছে। এবারে ওই মেয়েটিকে ওই তার স্বামীটা এক এক করে কথাগুলো আপনার জিজ্ঞাসা করছেন। বলছেন, ওরে আমার বিবি সাহেবা, তুমি বলো তো শুনি, তোমার পিতা আমাকে বলেছিল তোমার ব্যাপারে, আমার মেয়েটা মুখে বোবা, দুই চোখের অন্ধ, কানে ঠোসা অর্থাৎ বহিরা, এবং দুই হাতের অক্ষম, দুই পায়ের খোঁড়া। এর রহস্যটা কি তুমি আমাকে একটু খুলে বলো। নেককার মহিলা, আল্লাহওয়ালি মহিলাটি তখন বলছেন, স্বামী গো, আপনাকে আমার আব্বাজান যেই কথাটা বলেছেন সত্য কথা বলেছে, তবে আপনি শুনুন, কেন আমার আব্বা আপনাকে এই সমস্ত ব্যাপার বলেছে। আমি ছোট থেকে নাবালিকা থেকে সাবালিকা হওয়া পর্যন্ত আমি কখনোই কোনোদিন আমি এই দুই চোখের দ্বারাই কোনো অন্য পর পুরুষকে আমি দেখিনি, যার জন্য আমার পিতা বলেছে আমার মেয়ে দুই চোখের অন্ধ। এবারে দুই কানের ঠোসা বলতে কি বোঝায়, বহিরা বলতে কি বোঝায়? বলে, স্বামী জান, আমি ছোট থেকে বড় হয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো দিন আমি এই কানের দ্বারাই কোনো আজে বাজে কথা আমি শ্রবণ করিনি, কিংবা আমি এই কানের দ্বারাই অন্য কোনো পরপুরুষের কথাবার্তা আমি শ্রবণ করিনি, শুনিনি, যার জন্য আমার আব্বা বলেছে আমার মেয়েটা কানে বহিরা। এবারে মুখে বোবা বলতে কি বুঝায়, যাকে আমরা আমাদের মাতৃভাষায় বলে থাকি গোঙা। জি, এই বোবা বলতে আপনার কি বুঝায়? যে মেয়েটি বলছেন, আমি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কোনো দিন এই মুখের দ্বারাই আমি কোনো পরপুরুষের সঙ্গে আমি কথাবার্তা বলিনি, এমনকি আমি এই মুখের দ্বারাই কাউকে আমি অন্যায় কথা বলিনি, গালিগুলোজ দিনই, মিথ্যা কথা বলিনি, কারো গীবত করিনি, কারো চুগলামিগিরি করিনি, যার জন্য আমার আব্বা আপনাকে বলেছে আমার মেয়েটা মুখে বোবা। তারপরে বললেন, এই দুই হাতের অক্ষম বলতে কি বুঝাই? বলে, আমি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, নাবালিকা থেকে সাবালিকা হওয়া পর্যন্ত কোনোদিন আমি এই হাতের দ্বারাই কখনোই কোনো পর পুরুষকে আমি স্পর্শ করিনি, এই হাতের দ্বারাই কখনো আমি কোনোদিন পাপের কাজ করিনি, যার জন্য আমার পিতা আপনাকে বলেছে দুই হাতের অক্ষম, দুই পায়ের খোঁড়া বলতে কি বুঝাই? বলে, আমি কোনোদিন এই পা দিয়ে আমি কোনো পাপের কাজে আমি কি হেঁটে যাইনি,
যার জন্য আমার আব্বা আমাকে আপনাকে বলেছে আমার মেয়েটা 2 পায়ের খোড়া। তবে বর্তমান যুগে এই রকম মহিলা আপনি পাবেন, খুঁজে দেখুন পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে, জি 100টা নারীর মধ্যে আপনার হয়তো আপনি একজনকে খুঁজে পাবেন। যার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম, জি সচ্চরিত্রবান মহিলা আপনার মানে কি আসল সম্পদ, যাদের ব্যবহারটা হচ্ছে আপনার আসল, ওরাই হচ্ছে আপনার আদর্শবান নারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেছেন হাদিসের মধ্যে, আল্লাহর নবী বলছেন লা ইয়ানজুরুল্লাহু ইল্লা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু। নবীজি বলছেন লা ইয়ানজুরুল্লাহু, ওই সমস্ত নারীর দিকে, ওই সমস্ত মেয়েদের দিকে, ওই সমস্ত মহিলাদের দিকে, ওই সমস্ত মা বোনদের দিকে লা ইয়ানজুরুল্লাহু ইল্লা ইমরাতিন, আল্লাহ ওই সমস্ত নারীর দিকে রহমতের দৃষ্টিতে দেখবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কোন নারীর দিকে? কেমন মহিলাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রহমতের দৃষ্টি দিবেন না। লা ইয়ানজুরুল্লাহু ইল্লা ইমরাতিন লা তাশকুরু, জি যেই মহিলা নিজের স্বামীর শুকরিয়া আদায় করল না, যেই নারীটি আপনার নিজের স্বামীর শুকরিয়া আদায় করল না, ওয়াহিয়া লা তাস্তাগনি আনহু, এবং যেই নারীটি দুনিয়াতে তার স্বামীকে নিজের জন্য আপনার পরিপূর্ণ মনে করল না, এই রকম নারীর দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনোই রহমতের দৃষ্টিতে আপনার তাকাবেন না। যার জন্য কবি বলছেন যখন নারী চলে যাবে, যখন নারী চলে যাবে ছাড়িয়া সংসার, যখন নারী চলে যাবে ছাড়িয়া সংসার, স্বামী জান খুশি হবে ওপরে তাহার। আচ্ছা বলুন তো মায়েরা আমার, বোনেরা আমার, একজন যুবক ভাই আপনি বলুন তো, যদি একজন যুবককে, একজন স্বামীকে যদি তার স্ত্রী ছেড়ে দিয়ে, সংসার ছেড়ে দিয়ে যদি সে মানে কি আপনার মায়ের বাড়ি চলে যায়, অন্য কোনো জায়গায় চলে যায়, তবে ওই স্বামীটার, ওই ছেলেটার মনটা কি আপনার সাব্যস্ত হবে? না, কখনোই হবে না। তবে কেমন হবে না? যদি ইমানদার, নেককার, মুমিনা নারী যদি থাকে, তবে ওই নেককার মহিলা যদি তার স্বামীকে ছেড়ে যায়, স্বামী তার মনের দুঃখ পাবে, কষ্ট পাবে। আর যদি বাবু ওই রকমের একজন মানে আপনার মেয়ে মহিলা থাকে, জি যাকে বলা হয় আপনার সচ্চরিত্রহীন, জি ব্যবহার নোংরা, হালাল স্বামীকে ছেড়ে দিয়ে আপনার জি অপর পরপুরুষের সঙ্গে আপনার সম্পর্ক থাকে, মেলামেশা থাকে, কথাবার্তা হয়, এই রকম নারী যদি আপনার থাকে স্ত্রী, তবে স্বামী আপনার খুশি হয়ে যাবে। যার জন্য বলছেন কবি যখন নারী চলে যাবে, যখন নারী চলে যাবে ছাড়িয়া সংসার, স্বামী যেন খুশি হবে ওপরে তাহার। স্বামীকে যে খুশি করে, স্বামীকে যে খুশি করে যাবে কবরেতে, আল্লাহ তাআলা দিবে তাকে সুখময় জান্নাতে। অতএব নারীগণ, অতএব নারীগণ হও হুঁশিয়ার, আঘাত দিও না কবু স্বামীকে তোমার। স্বামীকে শরীয়ত মত, স্বামীকে শরীয়ত মত খুশিতে রাখিবে, তবেতে তোমার নসিবে জান্নাত জুটিবে। জি তাই মায়েরা আমার, বোনেরা আমার, আমাদের বর্তমান যুগে, বর্তমান জমানায় স্বামী স্ত্রীর মধ্যে আপনার প্রেম প্রীতি ভালোবাসা মোহাম্মত এই জিনিসটা আপনার কেন নাই? টাকা আছে, পয়সা আছে, জি মালধন আছে,
খাওয়া দাওয়ার অভাব নাই, শাড়ি কাপড়ের অভাব নাই, কত রকমের নানান ধরনের কাপড়ের চোপড় আমরা আমাদের স্ত্রীকে পড়াই, 4 চাক্কা কারে আমরা নিয়ে মানে কি ঘোরাফিরি করি। জি, অর্থর দিক দিয়ে আপনার সুখ শান্তি রয়েছে, কিন্তু আপনি দেখুন বর্তমান জমানায় বর্তমান যুগে আপনার স্বামী স্ত্রীর সঙ্গে প্রেমে প্রীতি মোহাব্বত যেটা সেটা আপনার নাই। তাই আমি আপনাদেরকে একটি কথা বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশার ব্যাপারে আমি আপনাদেরকে বলি, সময় খুব অল্প, আপনাদেরকে বলি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন স্ত্রী ছিলেন। এবারে আপনার আয়েশা এবং বিশ্বনবী আলোচনা করছেন, আল্লাহর নবী গো, আপনি যখন আপনার খিদমতের জন্য ডিউটি অর্থাৎ পারিটা আপনি ভাগ করবেন, তো আপনি আপনাকে গোসল করার এই পারিটা আপনি আমাকে দেবেন। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, তুমি যেই কথাটা আমাকে বললে আয়েশা তুমি শোনো, আমি তোমাকে এখন এই কথাটা বলতে পারছি না রে আয়েশা, তবে আমি আমার অন্য স্ত্রীদের কাছে গিয়ে তোমার ব্যাপারটা আমি খুলে বলবো, যদি ওরা অনুমতি দেয় রে আয়েশা, তবে আমি তোমাকে ওই খিদমতটা তোমাকে আমি দিয়ে দিব। বিশ্বনবী গিয়ে তার অন্য বিবিদেরকে বললেন, ওরে আমার বিবি তোমরা শোনো, আমার একজন ছোট্ট স্ত্রী যার নাম আয়েশা, এই আয়েশা আমাকে বলেছেন আমাকে গোসল করিয়ে দেওয়ার দায়িত্বটা, আমাকে গোসল করিয়ে দেওয়ার কাজটা আয়েশা নিতে চাইছে, তোমরা কি রাজি? বলে হ্যাঁ নবী, কোনো অসুবিধা নাই। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা বিশ্বনবীকে যখন আপনার গোসল করাতে গেলেন, বন্ধুরে আমার, বিশ্বনবী আপনার তক্তার উপরে বসে আছেন, এমন সময় আয়েশার ওই পায়ের আঙুলটা ওই তক্তার নিচে আপনার চাপা পড়ে গেছে। বিশ্বনবীর মাথায় আয়েশা আপনার পানিগুলো ঢালছেন, গাও হাতগুলো আপনার মানে কি কচলে দিচ্ছেন, যেমনই আপনার গায়ের ওপরে আপনার সাদা পানি ঢাললো আয়েশা। বিশ্বনবী দেখছেন ওই পানি যখন আপনার গড়িয়ে যাচ্ছে, বইয়ে যাচ্ছে, বিশ্বনবী দেখছেন আপনার সাদা পানি আমার শরীরের ওপরে আয়েশা ঢেলে দিল, আবার লাল পানি আপনার বয়ে যাচ্ছে। একবার, দুইবার, তিনবার, কয়েকবার যখন আপনার বিশ্বনবীর গায়ের ওপরে পানি যখন আপনার ঢেলে দেওয়া হলো, পানি দেখছেন বিশ্বনবী লাল হয়ে যাচ্ছে। বন্ধুরে আমার, আয়েশাকে তখন বিশ্বনবী বলছেন, ও আমার বিবি আয়েশা, বলো তো শুনি, তোমার কি কোনো অসুবিধা হয়েছে? বলে কিসের গো নবী? বলে তুমি আমার শরীরে জল ঢালছ সাদা, পানি ঢালছ সাদা, কিন্তু আমি দেখতে পাচ্ছি লাল পানি বয়ে যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে। একবার আল্লাহর নবী আয়েশাকে জিজ্ঞাসা করেছেন, একবার আয়েশা বলছেন না, চতুর্থবার আয়েশা তখন সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহর নবী গো, আপনি যেই কথাটা আমাকে জিজ্ঞাসা করেছেন আপনাকে আমি বলছি শুনুন। নবী গো, আমার পায়ের একটা আঙুল আপনি যেই তক্তার উপরে বসে আছেন গো নবী, ওই তক্তার নিচনে আমার আঙুলটা চাপা পড়ে গো নবী, সেটা আপনার ফেটে গিয়েছে, কেটে গিয়েছে, ফ্র্যাকচার হয়ে গিয়েছে। আল্লাহর নবী গো, ওই কাটা আঙ্গুল থেকে আপনার রক্তটা বইছে। বিশ্ব নবী আয়েশাকে বলছেন, তুমি আমাকে এতক্ষণ ধরে কেন বলনি? দেখেন কত স্বামী স্ত্রীর ভালোবাসা, প্রেম প্রীতি। বিশ্ব নবীকে আয়েশা বলছেন, ও আল্লাহর নবী, আপনাকে আমি এই জন্যই বলিনি, আপনাকে যখন আমি গোসল করিয়ে দিই আপনাকে কত আনন্দ লাগে, আপনি কত খুশি হন। নবী গো, যদিও আমার এই তক্তার মিডিলে তক্তাতে চাপা পড়ে যদি আমার কলেজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত নবী,
অথচ আমি আয়েশা আপনাকে কখনোই বলতাম না। নবী গো, আপনি দুঃখ পাবেন, আপনি যে আনন্দটা পেতেন সে আনন্দটা আপনার মানে কি পাবেন না। যার জন্য আয়েশা আমি আপনাকে এই কথা বলিনি, আপনাকে আমি দুঃখ দিতে চাই না। তবে এখন পর্যন্ত বর্তমান যুগে এমন কোনো মা বোন আছেন জি, যে যারা আপনার নিজের স্বামীকে এই রকম কষ্ট দিবেন না, নিজের শরীর আপনার মানে কি ক্ষত বিক্ষত হয়ে যাবে, অথচ আপনি দুঃখ কষ্ট দেবেন না। বর্তমান যুগে জি, সামান্য যদি কুটু জিনিস চাই, সেটা যদি না পাই, তবে আপনার স্বামীর সঙ্গে আপনার ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে যাবে।